সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো বহুরূপী 2 নিয়ে। তো বহুরূপী দ্য গোল্ডেন ডাকু এই সিনেমাটা টিজার ফাইনালি ড্রপ করে দেওয়া হয়েছে। তো দেখো বহুরূপী যে জায়গায় শেষ হয়েছিল এবং সেই সিনেমাটা যেরকম ভাবে মানুষের কাছে জায়গা অর্জন করতে পেরেছিল সেটা দুর্দান্ত ছিল, এবং কোথাও গিয়ে এই পার্ট 2টাও সেই স্টোরিটাকে কোথাও গিয়ে কন্টিনিউ করছে। এবং বহুরূপী পার্ট 1টা মানুষের খুব পছন্দের এই কারণে সেখানে যে জিনিসগুলোকে দেখানো হয়েছে, সেখানে যে ট্রিটমেন্টটা সিনেমার ছিল, যে একটা মাস আপিল ছিল, সেই প্রত্যেকটা জিনিস না খুব অর্গানিক ভাবে আসে এবং মানুষের খুব পছন্দ হয়। সেখানে প্রত্যেকটা ট্রিটমেন্ট ওয়াইজ বলো বা ভিজুয়াল ওয়াইজ বলো বা সিনেমায় যে ডাকাতিগুলো হচ্ছে, প্রত্যেকটা জিনিস খুব মাস লেভেলকে টাচ করতে পারে। এবং দুর্গাপুজোর মানে সবচেয়ে বড় সিনেমা ছিল সেই বছরে, এবং উইন্ডোজেরও লাস্ট কিছু বছরের মধ্যে সর্বোচ্চ বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা বহুরূপী। তো এই সিনেমাটার প্রতি মানুষের এক্সপেকটেশন অনেক বেশি। এবার পার্ট 2 থাকলে বোঝা যায় যে পার্ট 2 কোথাও গিয়ে একটা নতুন গল্প বলবে এবং সেই ডাকাতির গল্প বলবে, একটা নতুন চরিত্র আসবে। বাট এইগুলোর পাশাপাশি আদৌ কি পার্ট 2টা ডিমান্ড করে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। বাট টিজারটা বেশ প্রমিসিং লাগছে এবং টিজারটা দেখে বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে ওই জোর করে পার্ট 2 এর একটা কন্টিনিউশন করতে হবে সেই তাগিদে এখানে শিবপ্রসাদ নন্দিতা রায় কাজ করেনি। এখানে পুরোপুরি একটা পার্টিকুলার তাদের কাছে একটা গল্প আছে, সেই ন্যারেশন আছে, সেটাকে তারা যেভাবে টিজারের মাধ্যমে দেখিয়েছে বা শুনিয়েছে সেটা দেখতে বেশ ভালো লাগছে। প্রথমত শিবপ্রসাদ মুখার্জির যে চরিত্রটা, যে ক্যারেক্টারটা সে প্লে করে, সেই আইকনিক চরিত্রটা যখন এখানে বিল্ড আপ দেওয়া হচ্ছে, চরিত্রটা আমরা জানি যে পার্ট 1-এতে তার দুটো হাত পুড়ে গেছিল এবং সেখান থেকে সে ক্যারেক্টারটা এখন জেলের মধ্যেই আছে, সেই সময়কালীনটাকে দেখানো হচ্ছে। এবং জেলের সেই সিকোয়েন্সের মধ্যে দুটো চরিত্র একে অপরকে জেরা করছে। যিশু সেনগুপ্ত শিবপ্রসাদের ক্যারেক্টারটাকে জেরা করছে, এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের চরিত্রটা, সেই চরিত্রটা কোথাও গিয়ে জেলে থেকেও সে বাইরে ডাকাতিগুলোকে চালাচ্ছে। তো এই পার্টিকুলার যে ব্যান্টারটা তাদের মধ্যে চলছে, যে ক্ল্যাশটা তাদের মধ্যে দেখানো হয়েছে টিজার লেভেলে, সেটা দুর্দান্ত। ফার্স্টে শিবপ্রসাদ মুখার্জির চরিত্রটাকে সুন্দরভাবে বিল্ড আপ দেয় এবং সেই ক্যারেক্টারটার সেই অ্যাপ্রোচ, সেই একটা মানে ক্যারেক্টারটার মধ্যে একটা কমেডি ভাইব এবং তার পাশাপাশি দুর্দান্ত ডায়লগ, যেটা সে ওই একটা গ্রাম্য ভাষায় বলা ডায়লগ, সেগুলো শুনতে বেশ লাগে। এবং যিশুর ক্যারেক্টারটাকে এখানে আবিরের চরিত্রটার থেকেও আরো বেশি মানে দুর্দান্ত ভাবে মানে লিখেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং সেই ক্যারেক্টারটা আরো বেশি ব্যাডাস টাইপের হতে চলেছে, সেরকম ভাবেই তারা মানে ক্যারেক্টারটাকে ওয়েল ডিজাইন করেছে। এবং দুটো চরিত্রের মধ্যে যে ক্ল্যাশ হতে চলেছে সেটাও দারুণ লেভেলের হতে চলেছে। তো ফাইনালি এই একটা ডায়লগও আছে এই টিজারটার মধ্যে, যেখানে টিজারটার মধ্যে শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টারটা বলবে যে আমি যদি জেলের মধ্যে থাকি তাহলে ডাকাতিটা করবো কি করে। তো সম্ভবত হয়তো সে জেলের মধ্যেই একটা ডাকাতির র্যাকেট চালাচ্ছে, আর না হলে হয়তো কোনো একটা চ্যালেঞ্জ তার উপর ছুড়ে দেবে যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তারপরে ডাকাতি করে দেখাচ্ছি, তারপর আবার ছুড়ে দেখো। এরকম সামথিং ডিফারেন্ট টাইপের কিছু একটা স্টোরি হতে চলেছে। কৌশানী এখনো পর্যন্ত তার ক্যারেক্টারটার মানে যে ফার্স্ট পার্টের যে কন্টিনিউশন ছিল সেটাই হয়তো রাখা হবে। এখনো পর্যন্ত তার চরিত্রটার কোনো ডায়লগ দেখা যায়নি, বাট তারও যে পার্ট 1-এ যে ইম্পর্টেন্সটা ছিল সেই পুরো টিমটাকে আবার পার্ট 2-তে আমরা দেখতে পাচ্ছি। সোহিনী এখানে প্লে করছে যিশু সেনগুপ্তর হয়তো সম্ভবত ওয়াইফ হিসাবে। তো সেই ক্যারেক্টারটা এখানে খুব প্রমিসিং চরিত্র হতে চলেছে, কারণ রীতাপরির চরিত্রটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ছিল। তো আশা করবো বহুরূপী 2 দুর্গাপুজোর মানে একটা দারুণ ছবি হবে। এবং এখন থেকেই বা আজকে থেকেই যেরকম ভাবে ক্লাস শুরু হয়ে গেছে বহুরূপী 2, অন্যদিকে দেখছু 7, তো বোঝা যাচ্ছে যে এবছরে দুর্গাপুজো অডিয়েন্সের জন্য একটা ভালো মানে কাটবে। এবং যেভাবে যেরকম মাসি ভাবে যে ট্রিটমেন্টটা পার্ট 1-এর ছিল, সেই ট্রিটমেন্টটা এখানে রাখা হয়েছে, আরো বেশি করে আরো দুর্দান্ত ইনহ্যান্স করা হয়েছে। সে ভিজুয়াল ওয়াইজ হোক বা ক্যারেক্টারটা আরো বেশি রেজ হয়ে গেছে চরিত্রটার মধ্যে, বা দুটো ক্যারেক্টারের যে টাসেলটা দেখানো হয়েছে, যিশু যেরকম ডায়লগ বলছে শিবপ্রসাদকে, ওই আঙুলের ডায়লগটা, তো ওই প্রত্যেকটা ডায়লগ দুর্দান্ত ওয়ার্ক করে টিজার লেভেলে। আমার বেশ ভালো লেগেছে কাজটা, টিজারটা পার্সোনালি। এবার তোমাদের কিরম বক্তব্য, তোমাদের কিরম লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।